রাসূলের গোটা জীবন দুভাগে বিভক্ত। নবুয়তের আগের 40 বছর, নবুয়তের পরের 23 বছর। নবুয়তের পরের 23 বছর উম্মতের জন্য শরীয়তের দলিল। নবুয়তের আগের 40 বছর রাসূলের নবুয়তের দলিল। 40 বছর উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, 23 বছর শরীয়তের দলিল, 40 বছর নবুয়তের দলিল। 40 বছরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে শুরু করে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক নাজিল হওয়া পর্যন্ত পুরো 40 বছরের যত ঘটনা ছিল, সমস্ত মুজিজাত ছিল রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দলিল। এটা উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, উম্মতের জন্য শরীয়তের দলিল 23 বছরের নবুয়তের জিন্দেগি। গোটা 23 বছর যোগ 40 বছর সমান সমান 63 বছর। 63 বছরের প্রতিটা ঘটনা, জন্ম থেকে নবুয়ত, নবুয়ত থেকে ওয়াফাত, প্রতিটা ঘটনাই হলো সিরাত। গোটা 63 বছরের জীবনীর নাম সিরাত। আর মিলাদ শুধু একদিনের ঘটনার নাম। বলেন মিলাদ কিসের নাম? বলেন একদিনের ঘটনার নাম হলো মিলাদ। আর সিরাত হলো 63 বছরের প্রতিটা দিনের নাম। 63 বছর ইন্টু 365 ইজিক্যাল টু 22,000 দিন। বলেন 22,000 দিন। বলেন 22,000 দিনের পুরো 22,000 দিন, 22,500 সামথিং, 22,000 দিন হলো 22,000 দিন হলো সিরাত। আর একদিন হলো মিলাদ। বলেন বুঝে থাকলে বলুন তো দেখি, সিরাত কত দিন? আবার মুখস্থ করেন। 22,000 দিনের নাম কি? সিরাত। 22,000 দিনের নাম হলো সিরাত। 22,000 দিনের প্রতিটা ঘটনার নাম হলো সিরাত। আর একদিন, শুধু একদিন 365, 63 ইন্টু 365 ইজিক্যাল টু 22,995 দিন। 22,995 দিনের নাম হলো সিরাত। আর একদিনের নাম হলো মিলাদ। বুঝেন নাই? বলেন মিলাদ কত দিনের নাম? একদিনের নাম। সিরাত কত দিনের নাম? 22,995 দিনের নাম হলো সিরাত। 22,995 দিনের ভিতরে একদিনও আছে কিনা? 22,995 দিনের মধ্যে একদিন আছে কিনা? আর একদিনের মধ্যে 22,995 দিন আছে? বুঝে থাকলে বলুন তো দেখি, মিলাদের মধ্যে সিরাত আছে কিনা? নাই। সিরাতের মধ্যে মিলাদ আছে কিনা? বুঝে থাকলে বলুন, সিরাতের মধ্যে মিলাদ আছে কিনা? মিলাদের মধ্যে সিরাত আছে কিনা? মিলাদের ভিতরে সিরাত নাই, সিরাতের ভিতরে মিলাদ আছে। একদিনের ভিতরে 22,995 দিন নাই, 22,995 দিনের মধ্যে একদিন আছে। তাহলে এবার বলুন তো দেখি, আমাদের শব্দ কি সিরাত না আমাদের শব্দ মিলাদ? বাকি আমরা যারা আছি, আমরা মিলাদ পালন করি বছরে 52 বার, ওরা মিলাদ পালন করে বছরে একবার। আমরা মিলাদ পালন করি বছরে কতবার? 52 বার। ওরা মিলাদ পালন করে বছরে কয়বার? ওরা মিলাদ পালন করে বছরে একবার, 12ই রবিউল আউয়াল। আমরা মিলাদ পালন করি প্রত্যেক সপ্তাহের সোমবার। আমরা প্রত্যেক সপ্তাহের সোমবারে রোজা রাখি কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন বলে, সোমবারে রাসূল জন্মগ্রহণ করেছেন বলে আমরা সোমবারে রোজা রাখি। আচ্ছা, রাসূল বলেছেন আমার মিলাদের দিনে আমি রোজা রাখি, তোমরাও রোজা রাখবা। তাহলে রাসূলের মিলাদের দিনে রোজা না ঈদ? ঈদ মানে খাওয়া না না খাওয়া? ঈদ মানে কি? আর রোজা মানে কি? রোজা মানে কি? বলেন রোজার দিনে খাওয়া যায় না, বলেন। আর খাওয়ার দিনে রোজা রাখা যায় না। খাওয়ার দিনে কি রাখা যায় না? আর রোজার দিনে কি রাখা যায় না? তাহলে মিলাদ মানে রোজা। বলেন মিলাদ মানে কি? কতটা রোজা? 52টা রোজা। কয়টা রোজা? তাহলে মিলাদ মানে 52টা রোজা, প্রতি সোমবারে রোজা। মিলাদ মানে এক রোজা না 52 রোজা? মিলাদ মানে ঈদে মিলাদুন নবী না রোজায় মিলাদুন নবী?
বুঝেন নাই কথা। মিলাদ মানেই হলো সোমবার, সোমবার মানেই হলো রোজা। সোমবার মানে কি বলেন? তাহলে রোজার দিনে রোজা রাখার সময়ে ঈদ মানায় কারা? রাসূলের বন্ধু যারা না দুশমন যারা? কি ভাই, এই জন্য আজকের এই মঞ্চ থেকে একটা নতুন আওয়াজ ওঠা উচিত। সেটা হলো গত 16 বছরের ফ্যাসিস্ট সরকারের জামানায় বাইতুল মুকাররমের জাতীয় মসজিদের উদ্যোগে, বাইতুল মুকাররমের উদ্যোগে 12 রবিউল আউয়াল উপলক্ষ করে রাসূলের 15 দিন ব্যাপী মিলাদুন নবী সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই শব্দের পরিবর্তে আমাদের আসল ঐতিহাসিক শব্দ, সমস্ত সাহাবাদের শব্দ, সমস্ত তাবেঈদের শব্দ, সমস্ত বুখারীর শব্দ, তিরমিজির শব্দ, আবু দাউদের শব্দ, সমস্ত হাদিসের কিতাবের শব্দ, সিরাতুন নবী শব্দ আমাদেরকে ফেরত দিতে হবে। আমাদেরকে কি ফেরত দিতে হবে বলেন? আমাদেরকে সিরাতুন নবী শব্দ ফেরত দিতে হবে। বাইতুল মুকাররমে রবিউল আউয়ালে যে 15 দিন ব্যাপী প্রোগ্রাম হয়, এই প্রোগ্রামের নাম আজ থেকে সিরাতুন নবী দিতে হবে। কি দিতে হবে বলেন? আমরা একদিনে বিশ্বাসী না 22,995 দিনে বিশ্বাসী? রাসূল আমাদের জন্য 22,995 দিন, বাকি 63 বছরের মধ্যে 40 বছর আমাদের জন্য শরীয়ত নয়, বাকি 23 বছরের প্রতিটা দিন আমাদের জন্য শরীয়ত। মূলত আমাদেরকে শরীয়ত থেকে বঞ্চিত করার জন্য আমাদেরকে দিবসমুখী করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। ইহুদিরা দিবসমুখী, নাসারারা দিবসমুখী। ওদের কাছে ওদের নবীর তালিম নাই, ওদের কাছে ওদের নবীর তালিমাত নাই। আমাদের কাছে নবীজির তালিমাত আছে, ওদের কাছে নবীজির জীবন নাই। শুধুই জন্ম আছে, আমাদের কাছে নবীজির জীবন আছে। আমাদের কাছে নবীজির সিরত আছে, আমাদের কাছে নবীজির সুরত আছে, আমাদের কাছে নবীজির ঈমান আছে, নবীজির নামাজ, নবীজির রোজা, নবীজির হজ, নবীজির জিহাদ, নবীজির দাওয়াত, নবীজির তাকওয়া, নবীজির তাসাউফ, সব কিছু আমাদের কাছে আছে। সিরাতের মধ্যে সব আছে, মিলাদের মধ্যে শুধুই সিন্নি আছে। মিলাদের মধ্যে শুধু কি আছে? আচ্ছা বুঝে থাকলে বলুন তো দেখি, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামের ওফাত দিবস কোনটা? মৃত্যু তারিখ কোনটা? জোরে বলেন। 12 রবিউল আউয়াল কি দিবস? রাসূলের ওফাত দিবস না বেলাদত দিবস? সর্বসম্মতক্রমে 12 রবিউল আউয়াল। রাসূলের জন্ম দিবস সর্বসম্মতক্রমে নয়, 12 রবিউল আউয়াল রাসূলের ওফাত দিবস। ওফাত দিবসে সিন্নি খায় কারা? ওফাত দিবসে লাইটিং করে কারা? ওফাত দিবসে নাচানাচি করে কারা? ওফাত দিবসে গজল গায় কারা? ওফাত দিবসে গজল গায় তারা নবীর দুশমন যারা। ওফাত দিবসে গজল গাইবে কেন? ওফাত দিবসে লাইটিং করবে কেন? বাপের ওফাত দিবস, উনি বাড়ি লাইটিং করছে। বাপের ওফাত দিবসে কেউ লাইটিং করে? জোরে বলেন। বাপের ওফাত দিবসে কেউ লাইটিং করে? তাহলে নবীজির ওফাত দিবসে লাইটিং হবে কেন? বাপের ওফাত দিবসে গানের অনুষ্ঠান করে, তো নবীজির ওফাত দিবসে গানের অনুষ্ঠান হবে কেন? বাপের ওফাত দিবসে মিছিল বের করে, তাহলে নবীজির ওফাত দিবসে মিছিল হবে কেন? তাইলে বোঝা গেছে এগুলো শুধুই ষড়যন্ত্র, উম্মতে মুসলিমাকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র। এজন্য আমরা আমাদের শব্দ ফেরত চাই। বাইতুল মুকাররমে জাতীয় মসজিদের উদ্যোগে যে কনফারেন্স হয়, এই কনফারেন্সকে আবার নামকরণ করতে হবে সিরাতুন নবী সম্মেলন। এটাকে নতুন করে নাম দিতে হবে, আবার নতুন করে নাম দিতে হবে। গত 16 বছরের নাম আমরা আর মানি না, মানবো না। 16 বছরে যারা চলে গেছে ওদের নাম থাকবে কেন? ওদের নাম আর বাইতুল মুকাররমে থাকতে পারে না। বাইতুল মুকাররম ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে যে সিরাত সম্মেলন হয়, এটা হবে সিরাতুন নবী সম্মেলন। আমরা আমাদের শব্দ ফেরত চাই, বলেন। আমরা আমাদের কি চাই বলেন? আমাদের সিরাতুন নবীর মধ্যে মিলাদুন নবীও আছে কি না বলেন? লেকিন মিলাদুন নবীর মধ্যে কি নাই? একদিনের ভিতরে 22,000 দিন আছে না নাই? একদিনের মধ্যে 22,000 দিন আছে। 22,000 দিনের মধ্যে একদিন আছে না নাই? আমরা কি সামগ্রিকটা নিব না একটা নিব? তাহলে আমাদের সম্মেলন হবে কি? সিরাতুন নবী সম্মেলন। তাহলে বাইতুল মুকাররমের পাক্ষিক ব্যাপী যে সম্মেলন হয়, এই সম্মেলনের নাম দিতে হবে। আজকে আমাদের এই সম্মেলন থেকে এই আবেদন আসা উচিত, এই আবেদন লিখিত আসা উচিত যে বাইতুল মুকাররমে আমাদের সম্মেলন হবে সিরাতুন নবী সম্মেলন। ইনশাআল্লাহ, একমত তো? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন। সিরাত নিয়ে ছিলাম, সিরাত নিয়ে আছি, সিরাত নিয়ে থাকবো ইনশাআল্লাহ। বলেন, সিরাত মানে নামাজ, সিরাত মানে রোজা, সিরাত মানে জিহাদ, সিরাত মানে সব,
সিরাত মানে কোরআন, আর মিলাদ মানে শুধুই মিষ্টি, শুধুই হালুয়া, শুধুই লাইটিং। আমরা কোনটা নিয়ে থাকবো? আবার বলেন, কি নিয়ে থাকবো? ইনশাআল্লাহ সিরাত আমাদের ছিল, সিরাত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য বাইতুল মুকাররমের এই পাক্ষিক পক্ষব্যাপী অনুষ্ঠানের নাম আজকে থেকে সিরাত দিতে হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মাশাআল্লাহ।